সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে আলোচনার জন্য মঙ্গলবার সময় নির্ধারণ করলেন স্পিকার। অধিবেশনের শেষ 2 ঘন্টার সময় বরাদ্দ। তেল সংকটে বন্ধ হয়ে গেছে অনেক পাম্প, কমছে না গ্রাহক অপেক্ষা। নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ, মজুদ ঠেকাতে অভিযান অব্যাহত। আন্তর্জাতিক আইনের শাস্তি হোক বা বাংলাদেশি আইনের শাস্তি হোক, তাদেরকে শাস্তি আইন প্রথমে আনতে হবে। ভূমধ্যসাগরে খাবারের অভাবেই মারা যান অভিবাসন প্রত্যাশীরা। দালালদের নির্দেশে মরদেহ ফেলা হয় সাগরে, জীবিতদের ফেরানোর চেষ্টা চলছে। আন্তর্জাতিক আইনের শাস্তি হোক বা বাংলাদেশি আইনের শাস্তি হোক, তাদেরকে শাস্তি আইন প্রথমে আনতে হবে। আওয়ামী লীগ আমলে 8 বছর দেয়া হয়নি হামের টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রাদুর্ভাব রুখতে বরাদ্দ দেয়া হলো 604 কোটি টাকা। কাল রাজশাহীতে পাঠানো হচ্ছে 4টি ভেন্টিলেটর। ঈদে এবার স্বস্তির যাত্রা হয়েছে দাবি মন্ত্রীর। দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে দ্বিমত, বললেন আগের বারের চেয়ে কমেছে মৃত্যু। যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে। সব পরিবহনে জিপিএস থাকবে, তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরো বেশি সম্ভব হবে। ইসরায়েলের শিল্পাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার শঙ্কায় বীরসেবা এলাকার সতর্কতা জারি।